আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু আপনাদের জন্য চলে যাচ্ছি আজকে হস্ত ও কুটির শিল্প কোনাবাড়ি বাইমেল মেলাতে। আর এই মেলাতে কি আছে এবং কি নাই এবং এভরিথিং সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই সাথেই থাকবেন। এটা হচ্ছে মূল মেলার প্রবেশ গেট, আর এই প্রবেশ গেটের চারপাশ থেকে ঘিরে আছে কিন্তু কুপনের ব্যালট নিয়ে। আর এই কুপনের ব্যালটে কিন্তু আপনারা 51টি পুরস্কার পেয়ে যাবেন। আর এর পাশেই আছে কিন্তু ভূতের বাড়ি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভূতের বাড়ি। এটার মধ্যে ঢুকলে কাল্পনিকভাবে আপনাকে একটা ভয়ে একটা আকর্ষণ দেখাবে। তারপরে কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি বিশাল একটা নৌকা, আর এই নৌকাটা কিন্তু আসলে নৌকা দোলনার মতো দোলে, খুবই ভালো লাগে। কিন্তু আসলে এটা এখন রাত হয়ে গেছে, যার কারণে এটা কিন্তু বন্ধ আছে। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি গাড়ি রাখতে পারবেন। এক কথায় বলতে হচ্ছে পার্কিং ব্যবস্থা। পাশেই কিন্তু আছে শরবতের দোকান। আর আপনি যখন গরমে ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনি শরবত খেয়ে আপনার মনটা ঠান্ডা করতে পারবেন। এত সুন্দর মিউজিক বাতির সাথে যদি গান চলে আর গানের সাথে সাথে যদি আপনিও নাচেন তাহলে কেমনটা মনে হবে। এখানে কিন্তু কাছে আপনার রেলগাড়ি বাচ্চাদের জন্য, এই রেলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং এখানে কিন্তু তালে তালে গান বাজতেছে। এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন চিত্র বিনোদন। আর এই চিত্র বিনোদন কিন্তু একটা সানগ্লাস পরে তারপরে কিন্তু সার্কাসের মতো দেখানো হয়। এখানে কিন্তু আসলে টিকিটের যে রুমটা এটা কিন্তু আমি খুঁজে পাইনি, আসলে এটা খুবই দারুণ এবং অনেক দর্শক। আর এই যে বিষয়টা পুরো মেলার মধ্যখানে খুবই একটা চমৎকার একটা জিনিস। আর এটা হচ্ছে মেলার প্রবেশ গেট। আমি প্রবেশ গেটটা পরে দেখাই। তারপরে কিন্তু আমি মেলার ভিতরে অলরেডি ঢুকে গেছি। এখানে কিন্তু আমি ঝর্ণা দেখাচ্ছি। ঝর্ণাটা কিন্তু অনেক চমৎকার লাগতেছে মেলার ঠিক মধ্যখানে কিন্তু এই ঝর্ণাটা। তারপরে কিন্তু আমি চলে আসলাম টিকিট কাউন্টারের ভিতরে। যারা টিকিট কাটতেছে এবং যারা টিকিট নিয়ে বসে আছে তাদের দেখানোর জন্য যে আসলে এরা কী পরিমাণ টিকিট কিনতেছে এবং কী পরিমাণ টিকিট বিক্রি করতেছে এবং কতজন। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই টিকিট কাউন্টার নিয়ে বসে আছে, অর্থাৎ টিকিট নিয়ে বসে আছে, আপনার পুরস্কারের ব্যালট নিয়ে বসে আছে। যাই হোক, আমি সব কিছু দেখানোর পরে তারপরে কিন্তু আবার মূল গেট থেকে প্রথম মূল গেট দিয়ে ভিতরে ঢুকে তারপরে কিন্তু পেয়ে গেলাম একটা চানাচুরের দোকান। আর চানাচুরের দোকানটা কিন্তু একদম গেট বরাবর। তারপরে কিন্তু পেয়ে গেলাম একটা আচারের দোকান। আজকে পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে কিন্তু আচারের দোকান আছে। আচারের দোকানের পাশেই আছে হচ্ছে আপনার চটপটির দোকান। আর এই চটপটি ছাড়া কিন্তু মেলার আসর বা ঘোরাঘুরির আড্ডা কিন্তু চলবেই না, যার কারণে চটপটির দোকানটা ঠিক মধ্যখানে। আর এটা কিন্তু আসলে যে এটা কি আমি নিজেও জানি না, এটা কি নামাজের দোকান নাকি কোনো অফিস রুম। তারপরে কিন্তু এটা বাচ্চাদের এক ট্রেন লাইন, আর একটা ট্রেন লাইন। তারপরে কিন্তু বাচ্চাদের জন্য আরও একটা খেলনা। এখানে কিন্তু আসলে প্রচুর খেলনা আছে। তারপরে দেখেন এই যে বাচ্চাদের, এটা কিন্তু আসলে আমার খুব ইচ্ছা করছিল যে আমি উঠি এবং আমি খেলাধুলা করি। খুব জাম্পিং, এখানে মাত্র 5 মিনিট 50 টাকা। বাচ্চাদের আনন্দ দেখে আমারও কিন্তু অনেক আনন্দ হচ্ছিল যে আমি একটু খেলা করতে পারতাম। তারপরে কিন্তু এখানে যে ঘোড়াতে উঠতে পারবে, হাতিতে উঠতে পারবে, বিভিন্ন ধরনের ঘোড়া, বিভিন্ন কালারের হাতি আছে, যেটাই মন চায় সেটাই উঠতে পারবে। এখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খেলে নাকি গাল দিয়ে নাক দিয়ে ধোঁয়া বেরোয়, এটা আসলে কি আমি খাইনি। তারপরে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার মন কল্যাণের জন্য রেসিপি। এখানে কিন্তু আরও একটা আছে এই যে জাম্পিংয়ের করার জন্য, এটা কিন্তু অন্য একটা জাম্পিং, অর্থাৎ 2টা জাম্পিং কিন্তু। তারপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মেলাতে রাইস কুকার, প্রেশার কুকার, টিভি এবং ফুলদানি। মেয়েদের কিন্তু ফুলদানি ছাড়া চলেই না, রুম সাজানো হয়ই না। ফুলদানি পেয়ে যাবেন আপনারা বেলুন, আটা, অন্য রান্না করার বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন, যাবতীয় সামগ্রী আছে। তারপরে পেয়ে যাবেন কিন্তু আপনারা মেকআপ আইটেম, অর্থাৎ এই মেলাতে কিন্তু মেকআপ আইটেমও আছে। এই পাশে একটা নৌকাও আছে, এই নৌকাতেও কিন্তু আপনারা উঠতে পারবেন। তারপরে পেয়ে যাবেন কিন্তু এই মেলাতে আপনার বিভিন্ন ধরনের আসবাবপত্র বা আপনার এই ডলটা সাজিয়ে রাখছে। অচমকা দেখলে কিন্তু ভয়ই পাওয়ার কথা, আমি কিন্তু ভয়ই পেয়েছিলাম। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।